ওম ভৈরবায় নমঃ। ওম কালরাত্রায় স্বাহা। ওম শ্মশান বসিন্নায় নমঃ। এসো, এসো, কোথায় তোমরা? বারবার তোমাদেরকে ডাকছি আমি, আবার সামনে এসো, কোথায় তোমরা? আরে, এই সাধু কি করতে চায় সেটা আমি দেখতে চাই। শ্মশানের এই ঘরটার উপর কিভাবে থাকে রাতের বেলায়? আমাকে আজকে দেখতেই হবে ও কিসের সাধনা করে। এসো, আমি তোমাদের আহ্বান করছি, কোথায় তোমরা? সাধক, তুই আমাদের ডেকেছিস কেন? কে চাই তোর? প্রভু, প্রভু, আমি আপনাদের আহ্বান করেছি শক্তি লাভের জন্য। প্রভু, দয়া করে আমাকে অনেক ক্ষমতা দান করে দিন। শক্তি? আবার কোথায় আমাদের? আমাদের জন্য রক্ত এনেছিস, মাংস এনেছিস? সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে। মানে আজকে ব্যবস্থা করতে পারিনি, কিন্তু কালকে ঠিক তাহলে আজকে আমাদের ডাকলি কেন? আমরা এখানে দাঁড়িয়ে শুধু কি করবো? প্রভু, প্রভু দয়া করুন, আমি প্রভু। বিশ্বাসঘাতক, আমাদের খালি হাতে ফিরিয়ে দিবি? বেটা সাধুকে মেরে ফেলেছি। চলো আমরা সবাই এখান থেকে চলে যাই। আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এত সোজা নয়। কেউ আমাকে মারতে পারবে না। একমাত্র আগুন আমাকে শেষ করতে পারবে, আর কেউ না। বাপ রে বাপ, এ আমি কি দেখলাম? ওই সাধক মারা গিয়েও আবার ফিরে এলেন। না না, আমাকে এখান থেকে পালাতে হবে। যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে। পালাই। কে দিবাকর, আজকে এত সকালে? আরে এমনিতে তোমার আসতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে যায়। আরে হরিপদ কাকা, আজকে আমার মেয়ে আসছে, তাই জন্যই এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম। তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে, খুব বুদ্ধিমতী মেয়ে। আর যাক, অনেক দিন বাদ তাহলে আসছে তোমার মেয়ে। আর নাও নাও, আজকে বেশি করে মাংস নিয়ে যাও। বই, আচ্ছা তোমরা নিজেরাই রান্না করে খাবে? তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আরে আমি তোমাকে বলতে চাইছিলাম, আরে আমার কবে নেমন্তন্ন হবে তোমার বাড়িতে, হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছিলাম। তাই বলো? আরে হবে হবে, একদিন তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সেজন্য। ঠিক আছে, এই নাও তোমার মাংস হয়ে গেছে। গৃহস্থের জয় হোক। মা, ক্ষুধার্ত এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, দুটো ভিক্ষা দেবেন না? আপনি কে বাবা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছেন আপনি? আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই, দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়াই। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে কটা চাল দিচ্ছি। এ কি? এই সাধু এখানে কি করছে? এটা তো কালকে আমি মানে মরে গেছিল তো, আমি নিচে দেখেছি। তুমি এখানে কি করছো মা? দুপুরবেলা তোমার ঘুম নেই? কি করছো ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, ওই সাধু বাবাকে কিছু চাল দিচ্ছিলাম। কাউকে কিচ্ছু দিতে হবে না। তুমি এই মুহূর্তে ভেতরে চলো, একদম বাইরে বের হবে না বলে দিলাম। তুমি এরকম আচরণ করছো কেন বাবা? আমাকে যদি দুটো ভিক্ষে দিয়ে সাহায্য করো। আপনার সঙ্গে একটি কথাও আমি বলতে চাই না। আপনি এখান থেকে চলে যান, চলে যান। এখানে দাঁড়িয়ে থাকবেন না বলে দিলাম। রাখাল,
একজন সাধক মানুষের সাথে এ কি আচরণ? তুই কি ভুলে গেছিস? আমি কিছুই বলিনি। তোমাকে ভেতরে যেতে বলেছি, তুমি ভেতরে চলো। এখানে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম। সাধু বাবা, আপনি কিছু মনে করবেন না। আমার ছেলে মানে দেখো, আর একটা কথা না, তাড়াতাড়ি চলো আমার সাথে, এক্ষুনি ঘর ভেতরে চলো। সময় আসতে দে, তোকে আমি সময় হলেই ঠিক দেখে নেব, কেটে কুচি কুচি করে শ্মশানের ভূতেদেরকে খাওয়াবো। কখন ট্রেনে চেপেছি, এখানে আসতে এতক্ষণ সময় লাগলো? আর কি বলবো তোকে মা, তুই আসবি জেনে আমি সকালবেলাতেই মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু স্টেশনে গিয়ে শুনলাম ট্রেন অনেকটা দেরি হবে আসতে। সত্যি বাবা বিরক্ত করে দিল। কত যে খিদে পেয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। খিদে পেয়েছে বলছিস? আমাদের অনেক থেকে খিদে পেয়ে গেছে। একজনের মাংস না খেলে ঠিক আমাদের খিদে দিচ্ছে না তো। আরে আরে, কে কথা বললো? কাউকে তো দেখতে পাচ্ছি না। কিরে দিবাকর, মেয়ের জন্য খাবারের আয়োজন করেছিস, আমাদের কথা ভুলে গেলি নাকি? এ কি তোমরা কারা? কি চাও আমার কাছে? অনেকদিন কাউকে মেরে মাংস খাওয়া হয়নি, এখন তোদের মাংস চাই আমি। তোদেরকে খেয়ে আমার পেটের খিদে শান্ত করতে চাই। ওরে বাবারে পূজা, আমরা কোথায় এসে পড়লাম রে? তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদেরকে মেরে ফেলবে রে পূজা। বাবা, আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না। তাড়াতাড়ি চলো, আমরা পালিয়ে যাই। পালিয়ে তুই যাবি কোথায় দিবাকর? তোকে তো শেষ হতেই হবে। তোকে জমের দুয়ারে পাঠিয়ে সূত্রপাত করবো আমরা, কেউ বাঁচাতে পারবে না তোকে। লাগছে লাগছে, দয়া করে ছেড়ে দিন। আপনার কোনোদিন রাতের বেলায় পথ দিয়ে আসবো না, দয়া করে ছেড়ে দিন, প্রচন্ড লাগছে, লাগছে। ছাড়ো, আমার বাবাকে ছাড়ো। তোমরা এখান থেকে চলে যাও। আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা কেন শুধু শুধু আমাদের আক্রমণ করছো? আমাদের কি দোষ? তোরা থাম শয়তানের দল, এখান থেকে ফিরে যা, তোদের বাসস্থানে তোরা ফিরে যা, এখানে আসবার চেষ্টা করবি না কখনো, ফিরে যা। ছাড়বো না, ওকে মেরেই তবে আমাদের শান্তি। কেউ আমাদের আটকাতে পারবে না, কেউ না। তবে রে শয়তানের দল, তাহলে তোদেরকে তো বন্দি করতেই হবে, আর তাছাড়া কোনো উপায় তোরা রাখলি না, তোদের কেউ বাঁচাতে পারবে না আর। ওম ভৈরবায় নমঃ, ওম কালরাত্রায় স্বাহা, ওম শ্মশান বসিন্নায় নমঃ। আমি বেঁচে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা, আপনি আজকে না থাকলে আমি হয়তো মরিই যেতাম। তোর আর সময় নষ্ট করিস না, এখান থেকে চলে যা, কখনো এরকম রাতের বেলায় বের হবি না, তাহলে কিন্তু আবার বিপদে পড়বি। চল চল পূজা মা, তাড়াতাড়ি বাড়ি চল, আর এক বিন্দু এখানে নয়। ওই যুবতী নারীকে যতক্ষণ না বলি দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আজকে ভূতগুলো ভালোই কাজ করেছে। আজকে দুপুরবেলা তুই কাজটা ঠিক করলি বাবা। ওই সাধু কত কষ্ট পেয়ে এখানে এসেছিল বলতো, তুই এভাবে ওকে তাড়িয়ে দিতে পারলি? উনি যদি আমাদের অভিশাপ দেন। তুমি কি ভাবছো বলো তোমা? যা ইচ্ছে তাই ভেবেছো নাকি? তোমাকে কতবার বলেছি আমার সামনে চোখের জল দেখাবে না? কতবার তোমাকে বলবো আমি যা করেছি বেশ করেছি? আমার মন বলছে আমাদের কোনো অঘটন ঘটতে চলেছে। ওই সাধু আমাদের অনেক অভিশাপ দিয়েছেন, এখন ওই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো রে বাবা? তোমাকে আমি বলেছি না ওই সাধু আমাদের অভিশাপ দেবার ক্ষমতা নেই? তুমি সত্যটা জানো না বলি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছো, যদি সত্যটা জানতে। তুই কি সত্যি কথা বলছিস?
আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বল। তাহলে শোনো, তোমাকে বলি, ওই সাধুকে কালকে রাত্রে আমি মরে যেতে দেখেছিলাম ভূতের হাতে ওই শ্মশানে। কি বলছিস কি তুই বাবা? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না, এই জন্যই তোমাকে কিচ্ছু বলতে চাইনি। কথাটা আমি তোমাকে বললাম, আমি সজ্ঞানে সমস্তটা দেখেছি। তোমার যেন আবার পাঁচ কান্না করা হয় বলে দিলাম। তার মানে কি বলতে চাইছিস? আজকে দুপুরে যে সাধু আমাদের বাড়িতে এসেছিল সে কোনো... হ্যাঁ, একদম ঠিক ধরেছ, সে কোনো মানুষ নয়, ভূত। তাহলে ওর উদ্দেশ্য কি ছিল? আমাকে কি মেরে ফেলতো? তোমাকে সে কথা কে বোঝাবে বলো তো? মানুষের ভালো করতে গেলে ক্ষতি হয় সেটা আমি জানি, কিন্তু নিজের মাকে আমি কিভাবে বোঝাবো যে কোনটা তার পক্ষে ভালো আর কোনটা খারাপ? কিন্তু আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না, লোকটা মরে এইভাবে মানুষ রূপে কিভাবে ফিরে আসতে পারে? আরে শোনো, তাহলে আসল কথাটা বলি। ভূতগুলো যখন মেরে দিয়ে চলে গেল তাকে, তার কিছুক্ষণ পরেই দেখলাম আবার সজ্ঞানে ফিরে এলো। প্রচন্ড হাসতে লাগলো তারপর হি 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 করে। হ্যাঁ, কিন্তু তুই রাতের বেলা শ্মশানে কি জন্য গিয়েছিলিস? আরে সাধুর কাছে হাত দেখাবো বলে গেছিলাম, যদি কিছু ভাগ্যে পরিবর্তন আসে। কিন্তু যা দেখলাম তাতে আমার ভাগ্য কেন যেন মনোভাব পরিবর্তন হয়ে গেল, গলা পিলে চমকে গেছে আমার। সালা দিনে দুপুরে ভূত ভালো লাগে কোথায়, আর কোথায় বসবাস করছি মাইরি, ও বাবা। না রে বাবা, তুই আমার ছেলে, তোর কথা আজ থেকে আমি শুনবো, আর কোনো দিন অমান্য করব না। অমান্য করলে পটল তুলবে, আমার কি করা? কি বলছো কি তুমি? তোমরা সত্যি করে ভূত দেখেছো? আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না। কি আর বলবো মা, বাবার গলার উপর এখনো আঁচড়টা দেখতে পাচ্ছ তো? কিভাবে যে বাবার গলা টিপে ধরেছিল, তুমি দেখলে ভয় সেখানে অজ্ঞান হয়ে যেতে। তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? কি আর বলবো গিন্নি, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি আমার সঙ্গে এই ঘটনা ঘটবে। সত্যি আমরা আজকে ভূতের খপ্পরে পড়েছিলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম? বাবা, আমার মনে হচ্ছে কেউ বা কারা বদমাইশি করে এই ভূতেদের জাগিয়ে তুলেছে। না হলে এতদিন তো এরকম হয়নি। হ্যাঁ, হয়নি তো। আর ওই সাধু বাবার কথা ভাব, উনি যদি ঠিক সময় মতো সেখানে না এসে পৌঁছাতেন তাহলে... আমি শহুরে শিক্ষিত মেয়ে হয়ে গিয়েছিলাম, এসব ভূত প্রেত বিশ্বাস করতাম না। কিন্তু আমার বন্ধুদেরকে গিয়ে বলবো এসব ঘটনা, কিন্তু তারা কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার মতে বলে কাউকে সব কথা বলবার দরকার নেই। আর কালকে আমরা গিয়ে ওই সাধু বাবাকে কিছু দক্ষিণা দিয়ে আসবো। তাই যেও, যে তোমাদের সাহায্য করেছে তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। বলি, ও রাখাল, ওরে একবার এইদিকে তাকিয়ে দেখ বাপ। আয় আয়, চা খাবি না? এখন চা খাবার সময় নেই কাকা, একটু কাজের খোঁজে যাচ্ছি। হ্যাঁ, আই তোর দ্বারা আর কাজ হবে বলে মনে হচ্ছে না। বলি, বয়সটা তো কত হলো জানিস তো? আর কবেই বা কাজ করবি, কবেই বা ঘর বানাবি, কবেই বা বিয়ে করবি বলতো? এই সকালবেলাতে বাঁকা কথা না বললে তোমার হয় না নাকি? ওরে, তোকে সৎ যুক্তি দিচ্ছি, সেটা গ্রহণ কর। দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ টাবিজ নিয়ে আয়, তাতে যদি ভাগ্য একটু ফেরে। কোনো সাধুর কাছে যাওয়ার দরকার নেই, আমার ভাগ্যে থাকলে এমনি হবে। তোমার সব ফালতু কথা না বললে হয় না নাকি? যা বাবা, আমি খারাপ কথা কি বললাম? আরে সাধু বাবা তো ভালো ছাড়া খারাপ করবেন না, শুধু যদি একটু দক্ষিণাটা...